হ্যালো, কেমন আছেন সবাই? এই যে দেখুন, এটি সেই করলার জমি যেটি আপনাদের আমি দেখিয়েছিলাম এর আগে। এই যে নিচে কফি ছিল, দেখেছেন? আজকে ঝড় হয়েছে, তাই গাছ পুরো দেখুন উলট পালট করে দিয়েছে। আর এটা আমার সেই শসার জমি, মাত্র 2 পাতা করে হয়েছে। কিছু কিছু জায়গায় গাছ অনেক মারা গেছে, কারণ প্রচণ্ড ভারী বৃষ্টি। এই যে দেখুন জল লেগে আছে, তাতে আমার বীজ অনেক জার্মিনেশন হয়নি। সেগুলো নতুন করে আমি এই যে কোকোপিটে চারা দিয়েছিলাম, এগুলো প্লান্টেশন করব। চলুন আজকে আপনাদের দেখাচ্ছি করলার জমিটাকে। দেখুন নিচে প্রচুর ঘাস হয়েছিল, পরে আমি হার্বিসাইড দিয়েছি, কন্টাক্ট হার্বিসাইড। এটা সেই 13-15 করলা, দেখেছেন? কালার দেখুন কি সুন্দর। আজকে এখান থেকে তোলা হয়েছে, তবুও দেখুন কত ফল। এই যে ফল মাছি, এই ফল মাছির জন্য প্রচুর লস হয়। আপনারা অবশ্যই ফেনোমেন ফাঁদ দেবেন। করলার এই ফল মাছির কারণে প্রোডাকশনে প্রচুর এফেক্ট হয়। অনেকেই শুধু স্প্রে করে, কিন্তু স্প্রেতে কোনো কাজই হয় না। যারা স্প্রে করে তাদের প্রতিদিন স্প্রে করতে হবে, মানে একদিন ছাড়া ছাড়া করতে হবে। ফল মাছি কন্ট্রোল করার জন্য ফেনোমেন ফাঁদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কিছু কিছু গাছে ডাউনি লেগেছে, কারণ অতিবৃষ্টির কারণে আমি স্প্রেও করতে পারিনি। আজকে বিকেলে দেখি স্প্রে করতে পারবো। এই যে দেখুন, এই গাছগুলোতে আমার ডাউনি লেগেছে, ডাউনি। এর আগে আমি অ্যামস্টার টপ দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। এই যে দেখুন জল লেগে গেছে জমিতে। আমার জমিতে জল বের করার নালাও আমি কাটিনি, কারণ এই দিনে তো এরকম জল হয় না। কিন্তু এবার আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখেছেন, ডাউনির ভালো অ্যাটাক হয়েছে আমার জমিতে। আজকে আমি ইনফিনিটো দেব, এখন জানি না কেমন কাজ হবে ইনফিনিটো। এর আগে আমি কখনো ইনফিনিটো জমিতে ব্যবহার করিনি। একটা পাশ আমি মেলোডি দিয়ে দেব, আরেকটা পাশে ইনফিনিটো দেব। এই যে এই গাছগুলো, মাঝখানের গাছগুলো একটু দুর্বল ছিল, এই জন্য মাচা এদিকে এখনও ছায়নি। আর এই পাশটা ছেয়ে গেছে, কিন্তু ডাউনির মাঝে মাঝে প্রচুর অ্যাটাক হয়েছে। এগুলো কন্ট্রোল না হলে আমার জমি পুরো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জমিগুলো এদিকে ফাঁকা আছে, কিন্তু এটা যদি ফাঙ্গাসটা কন্ট্রোল হয় তাহলে 2 দিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যে এটা ভরে যাবে। এই দেখুন ঝড়ের অবস্থা, এই যে আমার ডক ভেঙে দিয়েছে। এত ঝড় বৃষ্টি আমাদের এখানে হচ্ছে বলার মতো না, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। এই করলাটা তো আপনাদের আমি বলেছিলাম, এটা হলো 13-15 করলা। এখানে আমি পিজিআর সেরকম ব্যবহার করিনি, শুধু একবার ইসোফিন দিয়েছি। গাছের প্রচণ্ড গ্রোথ, বেশি পিজিআর দিলে এমনিতেই আমার ফাঙ্গাসের অ্যাটাক আছে, তাহলে আরও ফাঙ্গাস লেগে যাবে জমিতে। এই বৃষ্টির পরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি জমিতে দেখতে আসলাম যে স্প্রে করা যাবে কিনা। এই যে দেখুন, এটা ফল মাছির কারণে হয়েছে। যখন আমার পুরো জমি ছেয়ে যাবে তখন এই যে এইভাবে করলা ধরবে, দেখেছেন? এগুলো কিন্তু আমি আজকে সকালে তুলে বাজারে নিয়েছিলাম, তবুও আবার তুলতে হবে কালকে। মানে এখন এত প্রোডাকশন হচ্ছে, দেখলে বোঝা যায় না। এগুলো করলার সাইজ অনেক সুন্দর। বাজারে আমার কালারই সবচেয়ে ভালো, এটার কালার, কারণ এখন মাচা পুরোপুরি ছায়নি না, তাই করলাটা পুরো কালো। এটার চাহিদা খুব বেশি। দেখুন, এটা আমার আরেকটা জমি, একই জমি, মানে পার্ট পার্ট করে করা আছে। এই যে দেখুন ফেনোমেন ফাঁদ, এখানে মাছি বসে আছে, বুঝেছেন? আর ওটা সেই আমার শসার জমি। এইখানে কিছু জায়গা ফাঁকা ছিল, এখানে আমি একটা শসার ভ্যারাইটি লাগাবো ট্রায়াল হিসাবে, দেখবো কেমন হয় এই 4টি লাইন।
আর ওখানে আমার 30 শতক জমি আছে। আর করলা আমার এখানে 1.5 বিঘে। আর ওইদিকে আর একটা জমি আছে করলার। ওই জমিটার গাছ একটু ছোট, কারণ ওইটা একটু পরে লাগানো। করলার বাজার এখন 20 টাকা 25 টাকা এরকম আছে। এই ছিল আমার করলার আপডেট। ভালো থাকবেন সবাই, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন, কারণ আমি মাঝে মধ্যে ভিডিও দিই। আপনাদের যদি ভালো লাগে ভিডিও তাহলে করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।